স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ইস্যুতে বৈঠকে বসে বাক বিতণ্ডায় জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এমন অবস্থায় দু দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও তা সই হয়নি। দুজনের যৌথ সংবাদ সম্মেলনও পণ্ড হয়েছে। কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ট্রাম্প জেলেনস্কির বৈঠক। যুদ্ধ বন্ধের চুক্তিতে মুখোমুখি বাকযুদ্ধে জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার 28 ফেব্রুয়ারি ওভাল অফিসে অতিথি হিসেবে আসা জেলেনস্কিকে রীতিমতো ধমকালেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছে। আপনার দেশের মানুষ খুবই সাহসী, কিন্তু রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে হবে, নইলে আর আমরা আপনাদের সঙ্গে নেই। আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একা লড়তে হবে। পুতিনকে কোনো ছাড় দিতে প্রস্তুত নই, আর একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা নয়। পুতিনকে এভাবে সমর্থন দেয়া ঠিক নয় যুক্তরাষ্ট্রের। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও তা হয়নি। এক পর্যায়ে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায় জেলেনস্কিকে। জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প জানান, জেলেনস্কি যুক্তরাষ্ট্রের শ্রদ্ধার জায়গা ওভাল অফিসের কার্যালয় অসম্মান করেছেন, তবে তিনি চাইলে আবার ফিরে আসতে পারেন। কোনো সমঝোতা ছাড়াই বিদায় নেয় এমন আচরণকে কানাডা, অস্ট্রেলিয়া এবং ইইউর কয়েকজন নেতা সমর্থন করে বলেন তারা ইউক্রেনের পাশে রয়েছেন। অন্যদিকে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত নন জেলেনস্কি, বলছে রাশিয়া। চন্দ্রা, নিউজ 24। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক ভেস্তে যাওয়ায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। জানি এরই মধ্যে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। তবে এই বিবাদ ন্যাটোর জন্য বড় সংকটের ইঙ্গিত বলে ধারণা বিশ্লেষকদের। কূটনৈতিক বৈঠকে বাক বিতণ্ডে জড়িয়ে নজির গড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে তর্কাতর্কির এক পর্যায়ে রীতিমতো চিৎকার করতে থাকেন ট্রাম্প। বৈঠক শেষ না করেই ওভাল অফিস থেকে বের হয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। যা নিয়ে রীতিমতো আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের প্রকাশ্য ভাঙ্গন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সমস্যা বাধার ইঙ্গিত বলছেন বিশ্লেষকরা। একে 1945 সালের পর ইউরোপের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় বলে অভিহিত করেন অনেকে। বিবিসির বিশ্লেষক জেরেমি বোয়েনের মতে, আলোচনা ভেস্তে যাওয়ায় যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা বন্ধ করে দিলে ইউরোপীয় মিত্রদের ওপর চাপ দ্বিগুণ হবে। অন্যদিকে পুতিনের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা পুনরুস্থাপন করতে মরিয়া ট্রাম্প। এ অবস্থায় ইউরোপের দেশগুলো ইউক্রেনকে সহায়তা বাড়ালে তা উল্টো মার্কিন প্রেসিডেন্টের ক্ষোভের কারণ হবে বলেও মত অনেকের। আমার মনে হয় ওভাল অফিসে তারা যেভাবে কথা বলছে এতে অনেকেই বিচলিত। এই আচরণ আসলেই লজ্জার। তবে এর মধ্য দিয়েই রাশিয়া ইউক্রেনে হামলার মাত্রা বাড়বে, আমার এমনটাই মনে হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের ইচ্ছে মতো কাজ করাতে বাধ্য করাই ছিল ট্রাম্পের মূল উদ্দেশ্য। আর ইউক্রেনের প্রেসিডেন্টকে দোষারোপ করতেই মার্কিন প্রেসিডেন্ট এ কৌশল অবলম্বন করছে বলেও মত অনেকের। আফরিন মৌ, নিউজ 24। অস্ত্র সমর্পণের মধ্যেই ফের উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। শুক্রবার মেইতে সম্প্রদায়ের ওপর পাহাড় থেকে গুলি চালায় কুকি গোষ্ঠী। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মণিপুরের পরিস্থিতি নিয়ে রাজ্যের শীর্ষ 4 কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুতেই স্বাভাবিক হচ্ছে না মণিপুরের পরিস্থিতি। অস্ত্র সমর্পণের মধ্যেই মেইতে সম্প্রদায়ের উপর গুলি চালিয়েছে কুকি গোষ্ঠীর সদস্যরা। শুক্রবার নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় মেইতেদের পবিত্র স্থানে গিয়েছিলেন একদল ভক্ত।
তাদের লক্ষ্য করে পাহাড় থেকে অন্তত 7 রাউন্ড গুলি ছোড়া হয় বলে দাবি করেন তারা। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন আশপাশের গ্রামের বাসিন্দারা। রাস্তায় নেমে এসে জানায় প্রতিবাদ। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, মণিপুরে লুট করা ও অবৈধ অস্ত্রশস্ত্র সমর্পণের সময়সীমা 6 মার্চ বিকেল 4টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবারও নিরাপত্তা বাহিনীর কাছে স্বেচ্ছায় 246টি অস্ত্র সমর্পণ করেছে মেইতে গোষ্ঠী। এদিকে চলমান এ উত্তেজনার মধ্যে রাজ্যের শীর্ষ 4 কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্যেই রাজ্যপাল অজয় ভাল্লা, নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং, ডিজিপি রাজীব সিং এবং মুখ্য সচিব পিকে সিং নয়াদিল্লিতে গেছেন। বৈঠকে রাজ্যটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির পর এটাই হবে শীর্ষ 4 কর্মকর্তার সঙ্গে নয়াদিল্লিতে শাহের প্রথম বৈঠক। আফরিন মৌ, নিউজ 24। পবিত্র রমজান মাসেও মূল্যস্ফীতির চাপে হিমশিম দশায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিরা। মধ্যপ্রাচ্য সহ অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও নিত্যপণ্যের দামে নাভিশ্বাস উঠছে। এর মাঝেই রোজা রাখছেন মুসল্লিরা। এদিকে আল আকসার তারাবির নামাজে ঢল নামে হাজারো ফিলিস্তিনির। আল্লাহ আকবার ধ্বনিতে মুখরিত পবিত্র আল আকসা মসজিদ। ইসরায়েলি দখলদার বাহিনীর কঠোর বিধিনিষেধের মাঝে রমজানের প্রথম তারাবির নামাজ আদায় করেন হাজারো ফিলিস্তিনি। পবিত্র মাস ঘিরে জেগে উঠেছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। যুদ্ধবিরতির পর খানিকটা নির্ভয়ে সিয়াম পালনের আশা। তবে ঝলমলে আলোর নিচেও যেন ঘোর অন্ধকার। ঘরবাড়ি আর স্বজন হারানো পরিবারগুলোতে শোকের সাথে যোগ হয়েছে ক্ষুধার জ্বালা। রমজানেও খাবার জোগাড়ে দিশেহারা লাখো ফিলিস্তিনি। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়া। এদেশেও রোজার মাসে ক্রয় ক্ষমতার বাইরে নিত্যপণ্য। পাকিস্তানেও দ্রব্যমূল্য বেড়ে হিমশিম দশা। मुर्गी को महंगा कर दिया, 700 रुपए पे ले गए। अंडे 250 240 चल रहे थे, अब 300 पे आ गए। एक भी आइटम पे किसी एक पे आप ये बता दें कि इन्होंने प्राइस कम की हो। अब आप सपोज गोश्त को ले लें, गोश्त आज से पहले जो है 2-4 दिन पहले वो 1100 रुपए और आज 1300 रुपए। সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস। পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতারা। মাসুদ রানা, নিউজ 24। ভারত মহাসাগরের ফরাসি দ্বীপ রিউনিয়নে আঘাত এনেছে ক্রান্তীয় ঘূর্ণিঝড় গ্যারেন্স। এতে কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ঘন্টায় 200 কিলোমিটার 124 মাইল বেগে 2 ক্যাটাগরির আটলান্টিক হারিকেনের সমতুল্য গ্যারেন্স ঘূর্ণিঝড়টি পার্বত্য দ্বীপের উত্তর উপকূলে আছড়ে পড়ে। এর জেরে তীব্র বাতাস ও মুষলধারে বৃষ্টিপাতে বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বাসিন্দারা, জানিয়েছে ফ্রান্সের আবহাওয়া সংস্থা। বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ সারাদিন ধরে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাস অব্যাহত থাকার শঙ্কা রয়েছে। পুরো দ্বীপের জন্য সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ভারতের উত্তরাখণ্ডের চামোলিতে তুষার ধসের ঘটনায় আটকে থাকা 47 শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এখনও আটকে আছেন আরও 8 শ্রমিক, যাদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। শুক্রবার সকালে বিআরও শিবিরে ভয়াবহ তুষার ধসের পর 55 জন শ্রমিক বরফের নিচে চাপা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন তারা। এই ছিল গ্লোবাল টাইমে। সবাইকে ধন্যবাদ।